আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না। তো আমি এই রান্নাটা কিভাবে করি আজকে সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। এইগুলি আমি ভালোভাবে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সামান্য পানি। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদ, 2 চা চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এইগুলি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন চিংড়ি মাছগুলি আমার কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ধুন্দুল এবং আলু। এইগুলি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, সবগুলি তরকারি আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন, এমনভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন, এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। তরকারি থেকে যা পানি উঠে এসেছে আমি তাই দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটু পানি দিয়েছি যাতে একটু ঝোল ঝোল হয়। তো দেখেন, আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেব। দেখুন, টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার তরকারিটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর চুলার জালটা আমি অফ করে দেব। দেখুন, এখন আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি চুলার জালটা অফ করে দিয়েছি। দেখুন, আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় ঠিক এইভাবে রান্না করতে পারেন। তো দেখুন, আমার তরকারি এখন আমি একটি প্লেটে বেড়ে নিয়েছি। কতটা সুন্দর এবং কালার এসেছে। ধন্যবাদ সবাইকে।